إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে বসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজ এমন একটি ক্লান্তি লগ্নে, এমন একটি মুহূর্তে আমরা জমিনের উপরে বসবাস করতেছি। এটা যদি মানুষের মতো অনুভূতি একটা বিষয় থাকতো এই জমিনের, তো জমিন ভারসাম্য নিতে পারত না। কথাগুলো বলবো, প্রতিটা কথা একটু মাথার ভিতরে না নিয়ে অন্তরের ভিতর নেবেন, আজকে কানে নেওয়ার দরকার নেই। যদি আল্লাহর এই জমিনটা আমার আর আপনার মামাতো ভাই হতো, আমার আর আপনার চাচাতো ভাই হতো, আর তার ঘাড়ের উপরে যদি 2 কেজি বোঝা চাপায় দেওয়া যেত, বহু আগে বোঝাটা নামায় ফেলতো যে আমি আর নিতে পারতেছি না। তো আল্লাহর এই জমিনটাকে আমার রব্বুল আলামিন বহু বড় বড় পাপকে ঢেকে রাখার মতো, সহ্য করার মতো ধারণ ক্ষমতা দিয়েছে, তাই কিছু করে না। নইলে নড়াচড়া করে বহু আগে আমাদেরকে ধ্বংস করে দিত। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। এর ভিতরে যে কত কোটি জেনা আছে, এর ভিতরে যে কত বড় বড় পাপী শুয়ে আছে তার হিসাব নাই। এর ভিতরে কত বড় বড় স্বৈরাচার, অপরাধী, জালেম যে শুয়ে আছে এটার হিসাব করা যাবে না। কিন্তু এখন কিছুই বলতেছে না, মাটি তার গতিতেই আছে, চুপ করে আছে। একটা সময় মাটি বমি করে দেবে, সব বলে দেবে, ফাঁস করে দেবে। তখন পরিস্থিতি হবে খুব জটিল। কারণ এই জমিনের উপরে যে পরিমাণ পাপ আমরা আদম সন্তান করি, তাতে তার টিকে থাকা কঠিন। কিন্তু আল্লাহ তাকে ওইভাবেই সৃষ্টি করছে, আবার যাতে নড়াচড়া করতে না পারে এজন্য আল্লাহ পাহাড় দিয়ে প্যারাক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। জিবাল, পাহাড়গুলোকে আমার আল্লাহ প্যারাগের মতো করে আটকায় দিয়েছে, যাতে জমিনের ভারসাম্য ঠিক থাকে। মাঝে মধ্যে সামান্য একটু নড়চড় করে, তাতেই ভূমিকম্প প্রতিরোধ করার জন্য সবচেয়ে বড় দামি যে অফিস, সে অফিসটাই আগে ভেঙে গেছে। তাহলে যদি ওর স্বাধীনতা দেওয়া যেত যে যদি বেশি পাপ দেখো তাহলে তোমার যা মনে হয় করো, তাহলে জমিন আমাদেরকে গিলে খায় ফেলতো বহু আগে। যাই হোক, আমরা জুমার খুতবাকে 2টা ভাগে ভাগ করবো আজকে। একটা ভাগ করব হলো আয়ামে জাহিলিয়াতের সময়ের পরিস্থিতি কেমন ছিল তা দেখে দেখে আমি 20টা বলবো। ওই সময়ের পরিস্থিতি কেমন ছিল, 19 কি 20টা। এর শেষের দিকের খুতবার অংশে বলবো যে বর্তমান আমাদের এই চিত্রের সাথে তার কোনো মিল আছে কিনা, এটা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আয়ামে জাহিলিয়াত মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে, নবুয়ত প্রাপ্তির পূর্বে এই কঠিন বিভীষিকাময় অবস্থার, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে এই ভয়াবহ সময়কে বলা হতো আয়ামে জাহিলিয়াতের সময়। এই সময় সবচেয়ে বড় পাপ ছিল হইল মূর্তি পূজা। কি পূজা? মূর্তি পূজা, শিরক চলতো তাদের ভিতরে। রব্বুল আলামিন বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম। আল্লাহ বলতেছেন, আমি কিতাব দিছি এই কারণে, আমি আমার নবীকে দিছি এই একটা মাত্র কারণে, অন্ধকার সমূহ থেকে কিভাবে মানুষকে আলোর দিকে আনবে। আর তাফসীর ইবনে কাসির যদি আপনি বের করেন এবং বিশুদ্ধ যত মুফাসসিরিনে কিরামের লেখা, মুহাদ্দিসিনে কিরামের ব্যাখ্যা, সবাই একমত, দুনিয়ার সবচেয়ে বড় জুলুম হলো আমার রবের সাথে শিরিক করা। বুঝে নিয়েন, দুনিয়ার সবচেয়ে বড় জুলুম কি করা? শিরক করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকের থেকে বড় জুলুম জমিনে হতে পারে না। একটা লোক মারা গেছে, তার লাশের সামনে দাঁড়িয়ে একটা লোক চেয়ারম্যান বা একজন ভাষণ দিচ্ছে যে
কত নিরীহ মানুষ ছিল, ব্যবহার আচার কত ভালো ছিল, আমাদের দেখলে গাড়ি থেকে নামতো, যেখানেই দেখতো আমাদের খুব মহব্বত করতো, ভালোবাসতো। একটা মুরব্বীর সামনে জোরে করে হাঁটে নাই, খালি নামাজ পড়তো না। কিছু কি বুঝলেন আমার কথা? মানে জমিনে খুব ভালো, কিন্তু রবের কাছে ভালো না। তা কি হলো এখন বলেন? আমাদের পাবনায় বলে যে লোকটা মরে গেছে কিন্তু চোখ দুটির কিছু হয়নি। তো মরে গেছে, তার চোখ দিয়ে কি করবেন আপনি? আর কিছু থাকে? তো যেই লোকটা সালাত আদায় করে না, সে তো বাউন্ডারির বাইরের লোক, সে কি মুসলিম নাকি? কথা বলেন। কিন্তু আমাদের সমাজে একটা মরা মানুষের লাশকে সামনে রেখে আধা ঘন্টা ধরে প্রশংসা করে চেয়ারম্যান, মেম্বার, ভোটের সময় হলে আরো বেশি। ওই একসাথে চাকরি করছে, সে বড় ছেলে, মেজো ছেলে, নাতি, অমুক তমুক, দুনিয়ার লোক তার প্রশংসা করে। কি বলে? হায়রে মুখের ভাষা খুব ভালো, দেনা পাওনা খুব ভালো, আচার আচরণ খুব ভালো, কিন্তু মূল কথা একবারও বলে না যে আল্লাহর তাওহীদ সম্পর্কে লোকটা কতটুকু সচেতন ছিল, এই কথা একবারও কয় না। লাস্টের দিকে বলতেছে নামাজটা একটু কম পড়লেও লোক ভালো ছিল। কিসের ভালো? সালাত না পড়লে ভালো হয় কিভাবে? ভালো আপনার ভালো, খালেকের কাছে ভালো না মাখলুকের কাছে ভালো হতে হবে? বলেন। খালেকের কাছে। তো আয়ামে জাহেলিয়াতের সময় সবচেয়ে বড় পাপ ছিল হলো শিরক, মূর্তি পূজা, শিরক, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন এবং তাদেরকে সংশোধন করার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জমিনের উপরে আনছেন। তো এটা আমরা প্রমাণ করলাম। প্রথমে দুনিয়ার সবচেয়ে বড় জুলুমের নাম একটু মুখ দিয়ে বলেন, শিরক। শেষ, শুধু এটুকু বলবেন, আরবি আর বেশি তো কথা বলা যাবে না। শিরক, পৃথিবীতে এর থেকে বড় জুলুম আর হতে পারে না। 2, কন্যা সন্তান দেখলে তাদের মুখটা কালো হয়ে যেত। এবং একটি ঘটনায় কোরআন মাজিদের আয়াতে দেখা যায় যে মারিয়ে ফেলতো। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কন্যা সন্তানকে মারলে কি কারণে, এটা বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে। আরেকটা আয়াত বলি কোরআনের, একটু খেয়াল করবেন। ওয়া ইযা, আর যখন, বুশশিরা, তাদেরকে খবর দেওয়া হয়, সুসংবাদ দেওয়া হয়, আহাদুহুম বিল উনসা, তোমার একটা মেয়ে হয়েছে, এদিকে আসো, ব্যবসা করতে গেলে একটু আসো, চিঠি পাঠাইছে, মেয়ে হয়েছে তোমার। আগে তো এরকমই ছিল, ব্যবসা চলে যেত 40 দিনের সওদাগরে, নাকি মুরব্বীরা? 30 দিন 50 দিন চলে যেত না, না মোবাইল না কোনো টেলিগ্রাম, চিঠির মাধ্যমে হয়তো খবর পেত। ওই লোকটা খালি একবার শুনছে তার স্ত্রীর মেয়ে হয়েছে, যল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, আর এই লোকের মুখের দিক তাকান দেন, একেবারে মুখটা কালো। কুরআন মাজিদের আয়াত। এই লোকটা সহ্য করতে পারতেছে না, লাস্টে উনি মুখ দিয়ে বের করলো কি জানেন? আপাতত আমার তো কোনো বড় পাপের কথা মনে পড়ে না, কোন পাপের শাস্তি আমি কেবল পেলাম। যখনই মেয়ের খবর শুনতো তারা পিছনের দিক তাকাইতো যে আমার সৃষ্টিকর্তা আমার প্রতি কোনো নারাজ কিনা, যার কারণে আমার একটা মেয়ে দেশে। নাউজুবিল্লাহ বললেন না? ছোট পাপ না বড় পাপ করতো তারা? এইভাবে তারা ব্যঙ্গ বিদ্রুপ করত। 3 নাম্বার, এটার সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ মিলে যেতে পারে। একটা জেলার কিছু মানুষের জন্য গোটা জেলা অপরাধী না। এই বন্দর নারায়ণগঞ্জে সবাই কি গাঁজার ব্যবসা করে? হালাল রুজি করে বেশি আশাবাদী। কিছু খারাপ মানুষের কারণে সমাজের বদনাম হয়, এলাকার মুরব্বীদের বদনাম হয়, কিন্তু সবাই তো তা না। কিছু লোক গোত্র প্রথা, রক্ত প্রথা, বর্ণ প্রথা, মনে থাকবে, এই 3টা জিনিস নিয়ে তারা দাঁড়ার উপরে মানুষ মারি ফেলত। তো এইটা ব্রাহ্মণবাড়িয়ার নাম নিলাম কেন জানেন? ওখানে এখনো বিয়ের গেটে টাকা দেওয়া নিয়ে মারামারি করে 2 মরে গেছে। এক গোত্র আর এক গোত্রের কাছে মসজিদের মাইকে বলে দিচ্ছে যে আগামীকালকে শনিবারে ডেট ছিল, তোমরা সোমবারে আসো, আমরা ব্যস্ত, আসরের পর থেকে আমরা শুরু করি। এর ভিতরে তারা টেটা ফালা যে যার মতো করে বানায়, তারপরে মাঠে নেমে যাচ্ছে। নাই মনে হয় নাকি? বানায় বললাম। তাদের ভিতরে বর্ণ প্রথা, রক্ত প্রথা, গোত্র প্রথা এত বেশি সিরিয়াস ছিল যে অপরাধীকে সেটা বড় কথা না, আমার নাতির গায়ে হাত দিল কি কারণে, মুহূর্তের ভিতরে তারা টিম সহ রেডি। এটা তাদের ভিতরে ছিল। যে আমাদের ভিতরে এখন দলীয় আকারে বিদ্যমান, এটা আরেকটু আপডেট ভার্সনে আসছে। আচ্ছা, নারীর অধিকার শুধু হরণ করে নাই, নারীর সম্পদ দিত না। এটা কি জানতেন আপনারা? নারী কোনো ওয়ারিশ সম্পত্তি পাবে না, এই সুযোগ ছিল না, একেবারেই দিত না। কিন্তু কোরআন মাজিদ বলতেছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। হাফেজ সাহেবরা আছেন কেউ? প্রত্যেক 2 নারী সমান 1 পুরুষ। 1 পুরুষ যা পাবে 2
নারী তা পাবে। কিছুদিন কিছু নারীবাদী জোকার, কিছু অসভ্যরা ব্যানার নিয়ে রাস্তায় বের হয়েছিল আমাদের এই ঢাকাতে, আপনার মনে আছে কিনা, বলছিল যে আমরা সমান অধিকার চাই, সমান অধিকার চাই, বলে নাই? এরা মানুষ না, এরা বুঝতে পারে নাই যে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেছে আরো। বাপের বাড়িতে থাকলে বাপ চকলেট বেচে খাওয়াবি না বিক্রি করে খাওয়াবি, সে দায়িত্ব কি তার নাকি? তাই তোর খরচ কোন জায়গা? বাপ মরে গেছে বড় ভাই খাওয়াবে, বিয়ে হয়ে গেছে স্বামী খাওয়াবে, খরচই নাই। ওই যে মাসের শুরুতে 2000 টাকা আপনার থেকে নিছিল জোর করে, ও টাকা এখন ওইরকমই পড়ে আছে। একবার যদি আপনি 10,000 2000 টাকা 1000 টাকা কর্জ নেন, ও টাকা কবে শেষ করবেন তার হিসাব নাই, ওই টাকা ওইভাবে থাকে, আরো বাড়ে। তো সেই লোকটাকে আল্লাহ ভালোবেসে বলতেছে যে স্বামীর কাছ থেকেও পাবে, বাপের বাড়িতে রেখে আসছো, বিয়ে করা মানেই একেবারে শেষটা, ওখানেও একটা অংশ রেখে আসছো, তো সহ্য হচ্ছে না। ইসলাম তাদেরকে আরো বরং অ্যাডভান্টেজ দিয়েছে, সুযোগ দিয়েছে, ভালোবাসা দিয়েছে। কিন্তু এই জায়গা শয়তান ধোকা দিয়েছে যে তোমার ভাই যা পাবে তুমিও তাই পাবে, এরকম একটা কথা তুলছিল, তবে পাশ করতে পারে নাই। আল্লাহ হেদায়েত দিক, বলে না আমিন। তো যার একেবারেই ওয়ারিস ছিল না, তাদেরকে রব্বুল আলামিন বললেন যে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমার এক ভাই যা পাবে তোমরা দুই বোন তাই পেয়ে যাবে। হোক না তুমি 500 কিলোমিটার ফাঁকে তোমার বিয়ে হয়েছে দিনাজপুর, কিচ্ছু আসে যায় না, অটো তুমি মালিকানা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটা কাজ করতো, দেখেন দুঃখে হাসি আসে। তাদেরকে কিছু ভালো লোক বলল যে তোমরা সুদ খাও কি কারণে, সুদ খাও তো ঠিক না। তখন ওরা শয়তানি করে বলল কি জানেন, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তোমরা তোমাদের আল্লাহকে বলে দিও ব্যবসা আর সুদের ভিতরে আমরা কোনো পার্থক্য পাই নেই, একই। ছোট শয়তান না বড় শয়তান? মানে সুদকে তারা কোনো পাপ মনে করতো না, তারা বারবার আল্লাহকে বলতো যে আপনি আবার একটু ডিসিশন ক্লিয়ার করেন, আপনার ভুল হচ্ছে। ব্যবসার মাধ্যমে যেভাবে আমরা 10 টাকাকে 12 টাকা বানাই, সুদের মাধ্যমে তো একই রকম বানাই, একই তো জিনিস। বাইউ মিসলুর রিবা, ব্যবসার সুদ একই, আস্তাগফিরুল্লাহ পড়েন। এভাবে তারা আল্লাহর উপরে অভিযোগ করত। অথচ কোরআন মাজিদ ক্লিয়ার করে বলে দিয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত হারামা আলাই, আল্লাহর কাছে সুদ হারাম, ব্যবসা হালাল। আচ্ছা, আর একটা কাজে তাদেরকে আল্লাহ লানত দিয়েছেন, 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতের মদ্যপান। কি পান? মদ পান। এখন এই মদের জায়গায় এখন আপনি আমাদের দেশীয় যে নামে আমরা যে সমস্ত জিনিস খাই, এই নাম কিন্তু তারা চোখে দেখে নেই। আমি নিশ্চিত জাহেলিয়াত যুগে যারা মদ খেয়েছে তারা আজকের দিনের ফেন্সিডিলের নামও শোনে নাই। এটা একটা আপডেট ডেলিভারি। আরো 5 বছর পর বাংলাদেশের মাটিতে বিভিন্ন নামে যে আরো কত মদ আসবে এগুলি না জানি কিন্তু তারা কবরে চলে গেছে। তার মানে মদ স্পেসিফিক কোন জিনিসের নাম না, নেশা তৈরি করা, বিকৃত মস্তিষ্ক করে দেয়, যেটা মানুষকে নেশা তৈরি করে, এই ধরনের সবকিছুই হারাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের একটা সূত্র, যেই জিনিসটাকে আম করা হয়েছে সে জিনিসকে খাস করতে হয় না। যেমন ইসলাম বলতেছে কুল্লু মুস্কিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদ হারাম। কুল্লু মানে কি বলেন তো? সব, প্রত্যেক। এখন আপনি বলতেছেন যে আমার হাকিমপুর জর্দার নাম কোন জায়গা, তো এখন আমি খুঁজলে পাবো? শুধু জর্দার নাম যদি কোরআনে দেয় তো এক পারা তো জর্দাই আঁটে না। এখন আপনার পাঙাশ মাছ আমি খুঁজে বের করবো কোরআন থেকে? এটা সম্ভব? যেটা নেশা তৈরি করে, নেশাদার দ্রব্য, ঢালাও ভাবে বলে দেওয়া আছে মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, যদি নেশাদার দ্রব্য তোমরা পরিত্যাগ না করো তাহলে তোমরা রেডি থাকো, তোমার সিরিয়ালটা দিয়ে দেবে মূর্তি পূজারীদের সাথে। হাদিস কিন্তু সহিহ। আবার পড়ি, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান। ওয়াসান মানে কি? মূর্তি পূজা। তোমার সিরিয়াল, তোমার কাতারটা বিচারের মাঠে হবে মূর্তি পূজারীর সাথে, অথচ তুমি শুধু জর্দা খেতে অথবা তুমি নেশাদার দ্রব্য পান করতে, গাঁজা খেতে। এই তা নেশাদার দ্রব্য কি আপনারা খাবেন, পান করবেন? নাম ভিন্ন হতে পারে। ওইভাবে যদি আপনি বাঁচতে চান তো গোটা কোরআন মাজিদে কোথাও সিলভার কাপ মাছের নাম নেওয়া নাই, রুই মাছের নাম নেওয়া নাই। এখন আপনি খাওয়া বাদ দিয়ে দিবেন? আপনাকে বুঝতে হবে আদেশ কাকে বলে আর নিষেধ কাকে বলে। যেটা নিষেধ, যেটা উল্লেখ করা আছে ঢালাও ভাবে যে তোমরা এই জিনিস খেও না, সেটা আমভাবে বলা। নেশাদার দ্রব্য থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকা তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।
আমার ভয় লাগতেছে সময় যাতে দ্রুত চলে যাবে, যেহেতু জুমার খুতবা সীমিত থাকে আমাদের হাতে, আমরা প্রত্যেকটা পয়েন্ট যাতে ধারাবাহিক বলতে পারি সেজন্য দ্রুত বলার চেষ্টা করতেছি। আচ্ছা, ব্যভিচার ও অবাধ যৌনাচার। ব্যভিচার মানে কি? জেনা ব্যভিচার, অশ্লীল বেহায়াপনা কাজ নারীদের সঙ্গে হতো, যেটা এখনো আছে, তার ব্যাখ্যা না, এটা শেষের দিকে বলি। তবে সেই ব্যভিচারের প্রক্রিয়া কোন রকম ছিল তা আমরা জানি না। তবে এই যে টাঙ্গাইল মধুপুর রোডে 52 সিটের গাড়িতে সামনে আছে 44 জন আর পিছনে 6-7টা পুরুষ 3 জন মহিলাকে ধর্ষণ করতেছে 2.5 ঘন্টা ধরে, এই দৃশ্য ছিল না, এটা আমি শিওর। আর 44টা যাত্রী টাঙ্গাইল রোডে বলতেছে আমার কি, আমার তো কিছু না। এটা আমি জানি না, তাদের ধরন তারা জানে। বংশ গৌরবে তারা অহংকার করত, বংশকে তারা মনে করত হকের প্রতীক, এটা বলা যায়? আচ্ছা, গাড়িতে বাসে যেতে আপনারা কোনোদিন দেখেন নাই যে সিটের ডান পাশে বাম পাশে লেখা ব্যবহারে বংশের পরিচয়? এইটুক কথা তো উত্তর দিবেন, ছিল? আছে কি ব্যবহারে? আমি আজকে বলতেছি এর থেকে নোংরা কথা পৃথিবীতে হতে পারে না। আমি 5টা টাকা নিয়ে আমি যদি কন্ট্রাক্টরের সাথে মারামারি করি, আমার বাপের কি? আপনার বংশের কথা বললেন, আমি যদি শয়তানি করি, আমার বাপের কি? এটা উত্তর দেন। এই লোকটার কারণে নিরীহ বংশ অপরাধী, এই কথাটা লেখা যাবে না। ব্যবহারে বংশের পরিচয়, এর থেকে নিকৃষ্ট কথা হতে পারে না। আলেমের ছেলেও গাঁজাখোর হতে পারে, আবার একটা নিকৃষ্ট লোকের ঘরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভালো আলেম দিতে পারেন কিনা। তাহলে ব্যবহারে বংশের পরিচয় কথা কি বলবেন? আর যাই হোক, এইটা আজকের খুতবায় না, শব্দ চয়নে শিরক এবং বিদআত সমূহ ওইটার উপরে বলা যেতে পারে। আচ্ছা, যেগুলো বেশি কমন সেগুলো না বলি। ভাগ্য গণনা করত তীর দিয়ে ধনুক দিয়ে, ভাগ্য পরীক্ষা করত, এখনো করে। ছেলেটার বাড়ি নোয়াখালী, লেপের নিচে শুয়ে আছে ঠান্ডার দিন, আর একজন হলে নারায়ণগঞ্জের বন্দর, সেও তার বাসায় আছে। 2 জন মোবাইলে মেসেঞ্জারে কথা হচ্ছে যে এত বলে, এত রান, এত উইকেট, কে জিতবে কে হারবের উপরে, দাঁড়ার উপরে 20,000 টাকা বাদী হয়ে গেছে, কেউ কারোর মুখই দেখে নেই। জুয়া চলতেছে না দেশে, খেলাধুলা নিয়ে চলতেছে। 3 বছরের বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খায় না। 11 বছরের ছেলেকে কুমিল্লা দাউদকান্দি থেকে মা মোবাইল কেড়ে নিয়েছে, মার সোল টাইনে ছেড়ে ফেলছে, গলার সেন্টার নিয়ে এমন পরিস্থিতি করছে মা হাসপাতালে। মাটির উপরে গড়াগড়ি পারতেছে, ওই যে আর হাত এরকম করে একভাবে, ওই যে ফ্রি ফায়ার খেলে বা এরকম কিছু, বারবার এই গেম খেলার মতো হাত এরকম করে, মানে পুরা প্রতিবন্ধী হয়ে গেছে। এরকম পরিস্থিতি তাদের ভিতরে। তারা ভাগ্য পরীক্ষা করত তীর মেরে, যদি ওই জায়গায় লাগে তাহলে বোঝা গেল যে আমার মেয়ে, তোমার মেয়ের সাথে বিয়ে দেওয়া যায়, তোমার ছেলের সাথে কোন একটা কিছু প্রতীক বানায় নিত। আমাদের দেশে এখনো হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করে কিনা বলেন? করে। এরপরে ধারাবাহিকভাবে আমরা আরো 2-4টা বলি, তারপর। আচ্ছা, মৃতদের জন্য বিলাপ করা, এখানে আপনি ঠেকে যাবেন। মরা মানুষের জন্য কি করা? বিলাপ করা মানে কি জানেন? নিহা, বিলাপ করা। আল মাইয়িতু আযাবু বিমা নিহা আলাই। কেউ যখন তাদের আত্মীয় স্বজন মারা যেত বা বাবা মারা যেত, সঙ্গে সঙ্গে তারা চুলটানি ছিঁড়ে ফেলতো, তাদের বুক থাপড়াতো, উল্টে পড়ে যেত। এ কোথায় গেলি রে, কি হয়ে গেল রে আমার তাজা ছেলে, এভাবে বিভিন্ন কিছু বলে এখন আমাদের দেশের গ্রামের মহিলারা বিকট কান্নাকাটি করে, তার রক্তেরই কেউ না, এমনি কাঁদে। এক মহিলা আর এক মহিলার বাড়িতে যাচ্ছে লাশ দেখতে, তার উদ্দেশ্য হলে আমি খুব কান্না করবো কিছু সময়, মিনিট 10, দৃশ্যকে জটিল করে ফেলে। এই কথা খুব কম মহিলা বলে যে তুমি চুপ থাকো, তুমি ধৈর্য ধারণ করো, এই সন্তান আল্লাহর আমানত, আল্লাহ নিয়ে গেছে, তুমি চুপ থাকো, বিচারের মাঠে তোমার এটা নিয়ামত হিসেবে আল্লাহর সামনে দাঁড় করাবে। কয়জন মহিলা হয়েছে জীবনে শুনছেন? হাত তোলেন, আমি দেখব। অধিকাংশ মহিলা বলে কিভাবে সহ্য করবে তুমি, আর এই দৃশ্য কিভাবে মানা যায়, আরো উতলায় দেয়। তখন এই বাচ্চার মা উল্টে পড়ে, কোথাকার কাপড় কোথায়, বুক থাপড়ায়, পিঠ থাপড়ায়, চুল টানে। নবী বলেছেন, সহিহ বুখারীর হাদিস, 1450 বছর আগে সেম কর্ম করার কারণে কবরে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? কারণ মৃত্যু যে একটা চিরন্তন সত্য, এটা আল্লাহ নির্ধারিত একটা জীবনের অংশ, এটা আপনি অস্বাভাবিক মনে করে ফেলেছেন। আপনার আল্লাহর সিদ্ধান্তকে আপনি মানতে চাচ্ছেন না। কথা বুঝতেছেন আমার? আচ্ছা, গান বাজনাকে ব্যাপকভাবে প্রচার প্রসার করা হয়েছিল সেই সময়, আইমে জাহিলিয়াতের সময়। এখন কি গান বাজনা হালাল না? আমাদের কাছে বানা নিছে আমরা। গান বাজনাকে কি পাপ মনে করে কেউ?
এবার আমাদের হুজুরদের গায়ের উপরে আসবে সেভাবে দুইটা ধমকের কথা বলি। কোরআন তেলাওয়াত আর গজলের ভিতর গান লাগাছে, জানেন আপনি? বাদ্যযন্ত্র বাজায়, ইসলামী সঙ্গীত নাম দিয়ে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মৃত্যুর আগে যে আমি প্রথম দিকে কিছু বলি নাই, বর্তমানের ইসলামী সঙ্গীতের দিকে তাকালে আমার মনে হয় এই সঙ্গীতগুলো কোরআনের জায়গা দখল করে নেছে। আমার ভাষা বোঝেন আপনারা? আমাদের দেশে ইসলামী সঙ্গীত নাই, সাংস্কৃতিক সন্ধ্যা দেখেন, লেখেন, দেখবেন যে 200 টুপিয়ালা 100 টুপিয়ালা মিলে সাংস্কৃতিক সন্ধ্যা বানাচ্ছে। এটা কি সন্ধ্যা আপনার? বিভিন্ন রূপক অর্থ দিয়ে গজল বলে, ও মদিনা আমাকে নিয়ে চলে যাও, আমি আর থাকবো না, ও মদিনার পাখি তুমি আমাকে নিয়ে চলে যাও। মক্কার তো দাম নাই, এটা তো জানেন নাকি? খালি মদিনা। আমাদের দেশে কিন্তু মক্কার দাম নাই, জানেন না? এটা মক্কার দাম নাই, খালি মদিনা। যেখানে 1 রাকাত সমান 1 লক্ষ রাকাত, এই মক্কা নিয়ে গজল আছে আমাদের দেশে 10টা মনে হয়, আর মদিনা নিয়ে গজল আছে মনে হয় প্রায় 1 লাখ। যে পাচ্ছে খালি মদিনা আমাকে নিয়ে চলে যাও, আমি পাখি যদি থাকতো আমি মদিনা যেতাম, মক্কা যেতাম না। এটা নারায়ণগঞ্জে বেশি, মানে মক্কার কোনো মূল্য নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইমানদারের জন্য আল্লাহর এই জমিনে সবচেয়ে দামি মসজিদের নাম কি বলে ফেলেন তো মুখ দিয়ে। এখন আমি যে ভুল বললাম তার প্রমাণ দেন, মক্কা নিয়ে কয়টা গজল আছে বলেন? ও মদিনা তুই আমারে কান্দাস না, ওই বলে কাঁদায় বলে। এটা বলা যাবে? কোশ্চেন কালে বলা যাবে না। তো যে কথা বলতেছিলাম, গান বাজনাকে তারা হালাল বানায় নিয়েছিল সেই সময়, আয়ামে জাহিলিয়াতের সময়। আজকেও হালাল বানাইছে, হুজুররা পর্যন্ত ইসলামী সঙ্গীতে বাদ্যযন্ত্র বাজায়, যদি না বাজায় আমি মিথ্যুক। পাকিস্তানের অধিকাংশ গজলের সাথে বাদ্যযন্ত্র লাগানো, দেখেন আপনি মিলায় দেখেন। একটা হুজুর হাঁটে যাচ্ছে, কি জানো ওদের ফার্সি ভাষায় কিছু একটা বলে, আর বাদ্যযন্ত্র হচ্ছে। মস্কারা হলো না দিন নিয়ে? তো এটা করা যাবে না। আবার আমি শুনছি খুব অথেন্টিক সোর্সে, আমি খুব নির্ভরযোগ্য সূত্রে শুনছি, এই যে এয়ারপোর্টের পাশে একজন অনেক বড় কারি আছে, নাম বলবো না, সে আমাকে একদিন কোনো কারণে ডেকে বলছে একটা প্রোগ্রামে, রফিক ভাই বিশ্বাস করবেন, উনি বলতেছে আল্লাহর কসম, কোরআন তেলাওয়াত করতে গিয়ে বেশ কিছু কারীরা কৌশলে কিছু সঙ্গীতের মতো কিছু বেশ পরিবর্তন করে এমন সূক্ষ্ম মিউজিক লাগিয়ে দেয়, শেষের দিকে একটা ঢেউ আনে যাতে মানুষের শুনতে ভালো লাগে। কোরআন তেলাওয়াত ছাড় পায় নেই। আর আমাদের দেশের কারীদের অবস্থা কি জানেন? সারা পৃথিবী জয় করে আসছে কোরআন তেলাওয়াতে। যখন আমরা খুশি হলাম, আত্মা ভরে গেল, আমার দেশের একজন কোরআনে হাফেজ দুনিয়া জয় করলো, পরে দেখি যে মুসাফা করতে জানে না। সারা দুনিয়া জয় করছে, কিন্তু রাসূলের পদ্ধতিতে মুসাফা পর্যন্ত করতে পারে না, জানে না, বোঝে না। টয়লেটে যাও বলে কোরআন পড়ে। হুজুররা কোলে করে ধরে নিয়ে সার্কাসের জোকারের মতো করে ওই বিভিন্ন জালসায় নিয়ে যায়, 20,000 টাকা মিটাইছে, আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করতেছে গানের সুরে, গানের হিন্দি গানের সুরে কোরআন তেলাওয়াত করতেছে আজকের এই দিনে। তো এটা হইলো, এটা কাজ? তার মানে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হচ্ছে আমাদের দেশে, কোরআন বোঝার প্রতিযোগিতা নাই। এখন ওই ছেলেকে আকীদার ব্যাপারে প্রশ্ন করেন, 2টা প্রশ্ন করেন, 2টাই ফেল করবে। অথচ সারা পৃথিবী জয় করে আসছে, মুসাফা করতেছে এইভাবে, উস্তাদ পাশে বসে আছে, কিছুই কয় না। অথচ সে মিশর থেকে পুরস্কার নিয়ে আসছে, সৌদি আরব থেকে পুরস্কার নিয়ে আসছে। তো তারা তো আর জানে না যে এই ছেলে আকীদায় মিসকিন, তার হুজুরও জোকার, এও জোকার। ভিতরটা ব্যথা লাগে। আমাদের এই নিরীহ সোনার কোনার কোরআনে হাফেজ ছেলেরা আজকে বেদাতির কোলের ভিতরে পড়ে আছে, যাদের কোরআন তেলাওয়াতের কণ্ঠ শুনলে আত্মাটা ভরে যায়, একেবারে মিষ্টি গলা, কিন্তু কিচ্ছু জানে না দিনের। আল্লাহ মাফ করুক, কারি আবু রায়হান নামে একটা ছেলে আছে, এত সুন্দর কোরআন তেলাওয়াতে তার কণ্ঠ, আমি আল্লাহর ঘরে স্বীকার করলাম, আমি স্বীকার করতেছি এই ছেলের কোরআন তেলাওয়াত আমার শুনতে মন চায়। কিন্তু এই ছেলেটা তার হুজুরের সামনে গজল বলতেছে, আমি মোবাইলে রেখে দিছি যাতে কোনোদিন বিপদে পড়লে আমি ফেস করতে পারি। বলতেছে যে কি জানো, কামলেওয়ালা নবী বলে, মানে মাথায় আসতেছে না, মানে এমন একটা কথা বলতেছে মুখ দিয়ে যেটা আমি খুতবায় বলতে পারবো না। তার হুজুর পাশে বসে আছে, কিচ্ছু জানে না, একেবারে বিদআত আর শিরকি শব্দ দিয়ে গজল বলতেছে, কিচ্ছু বলে না। হুজুর বলতেছে আল্লাহু আকবার, মিষ্টি গলা পার পেয়ে যাচ্ছে। তো এইভাবে তারা গান বাজনা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, কবিতা দিয়ে তারা একে অন্যের উপরে প্রতিযোগিতা করত। নবীকে নিষেধ করে দিলেন, ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ামবাগী লাহ, হে নবী মর্যাদা দিছি আপনাকে রাহমাতাল লিল আলামিন, মর্যাদা দিছি খুলুকুন আযীম, মর্যাদা দিছি হাউজে কাউসারের পানির কাছে আপনি আগে দাঁড়াবেন, মর্যাদা দিছি আপনি সুপারিশের সময় দেখবেন, কিন্তু এই মর্যাদা আপনাকে দেই নাই যে আপনাকে কেউ কবি বলে বলে ডাকবে, আপনি কবি না। মানে
দেশে আর লোক খুঁজে পায় নাই লালনের নামে সেতু। তো এটা আপনারা আমার উপরে গজব না? সারা জীবন যে বলছে যে লালন কি জাত এ সংসারে আমি বুঝলাম না, তার মানে বেজাত, অজাত, কুজাত। হিন্দুর তো একটা আলাদা আইডিওলজি আছে নাই? এই এমন একটা বেজাত, এ বলতেছে আমি যে কি জাত তা তো বুঝলাম না। এই জাতের নামে আমাদের দেশে সেতু হয়, তাহলে বোঝা যাবে যে গোটা জাতি প্রায় ল্যাংটা। এই হলো অবস্থা। তো যাই হোক, সিরিয়ালে বলতে থাকি, সময় হয়ে যাবে। তারপরে আর দুইটা আছে মনে হয়। বিচারে পক্ষপাতিত্ব, এটা বলে আমরা এখন বর্তমান সমাজে যাব। বিচারে তারা পক্ষপাতিত্ব করত, ডিসিশন আগে হয়ে যেত, রায় পরবর্তী দিন 10টায় এসে শুধু এটা ওপেন করে দিত। এটা আগে হয়ে যেত, এখন হয় না। না কি বলতেছেন? এখন বেশি হয়। আপনি বলতে পারলেন না সত্য কথাটা? বলা যাবে না কথা, সত্য বলতে হবে। দেখেন, আমি বারবার বলি, 5ই আগস্টের পরে আমরা অনেক হুজুরি পোল্টি মারছি, আমরা অনেক কিছুকেই এখন একটু হালালের পর্দায় নিয়ে আসছি। কত লোক যে খোসা পরিবর্তন করছি তার আর হিসাব নেই, এটা তো সত্য কথা। অনেক বড় বড় দায়িত্বশীল আলেমদের যে ফেসবুকের পোস্ট দেখলে মনে হয় ল্যাংটা হুজুর, এটা কি তার কাজ? যেখানে সেখানে এমন এমন কমেন্ট করে, মনে হচ্ছে যে দুনিয়া জয় করে একেবারে নারায় তাকবীর দিয়ে সারা দুনিয়া ইসলাম কায়েম করে ফেলছে, এমন এমন তাদের মুখের ভাষা। তার মানে দায়িত্বহীনতা, উনি বোঝে না। তাও হইতে বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, চুপ তাড়াতাড়ি বসে পড়বে। হ্যাঁ, গল্প করবে না, ছোটটা গল্প করবে না। তো যে কথা বলতেছিলাম, এখন বর্তমান সমানের সাথে মেলাই। আগে গোত্র প্রথা ছিল, বর্ণ প্রথা ছিল, বলছি আমি খুতবা কি বলছি? শুরুতে বলছি মানুষ হত্যা হয়তো বলছি এটা। তবে আপন মায়ের পেটের ভাই আর এক ভাইয়ের চোখ তুলে ফেলতো তার অবস্থায়, এইটা আমরা পাইনি। আপনি পাইলে বলেন, হাত তোলেন, আমি শুনি। আপন মায়ের পেটের এক ভাইকে তার আপন 2 ভাই জীবিত অবস্থায় চোখ টান দিয়ে তুলে তার বাপের হাতে ধরে দিল, এই দৃশ্য আমরা পাইনি, এখন হচ্ছে। জাহেলিয়াতের সময় বর্ণ প্রথা, গোত্র প্রথা দিয়ে মানুষ হত্যা হয়েছে, জীবন্ত মানুষকে পাথর দিয়ে দিয়ে মারতেছে, আর তার আশপাশ দিয়ে শত শত লোক চলাফেরা করতেছে, এই দৃশ্য আমরা খুঁজে পাইনি। আপনি পেলে বলেন, আমি মেনে নেব। উদাহরণটা সত্য করে বলি, টঙ্গিয়ার আব্দুল্লাহপুর যে ব্রিজটা উপরে আছে, এই ব্রিজের উপরে দিনের বেলা সিসিটিভি ফুটেজ লিক হইল, বা কেউ ভিডিও করছে। দিনের বেলা আসরের নামাজের পরে একটা গাঁজাখোর পাতলা একটা ছেলে ধাক্কা দিলে 3 উল্টেন দিয়ে পড়ে যাবে। এই ছেলেটা একটা খুর হাতে করে একটু পর পর এক একটা লোকের হাতে টান দেয়, একটু করে কাটে, আর মোবাইল এমনি দিয়ে দিচ্ছে। এই ছেলে ঘুরতেছে, বোতল হাতে করে ঘুরতেছে, কেউ কিছু, কারোর কিছু আসে যায় না। ওই রাস্তা দিয়ে শত শত মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে, কারোর কোনো অনুভূতিই লাগে না। খাবার পানির বোতল দিয়ে যদি 100টা লোক যদি ঢেল দিত, উল্টে পড়ে যেত। কারণ এক বেলা অল্প কিছু ভাত খায়, বাকি 2 বেলা গাঁজা খায়, ওর গায়ে বল আছে, কিন্তু কারোর কিছু আসে গেল না, কারোর কোনো ফিলিংস নাই। জানি না যে এই দৃশ্যটা আয়ামে জাহিলিয়াতের সময় ছিল, তা আমরা জানি না। শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ ভাই একটা কথা বলে, মাঝে মধ্যে ভালো লাগে। উনি বলছে যে আমরা হলো বর্তমান জামানার বানি ইসরায়েল। কথাটা চ্যালেঞ্জ করেন তো দেখি কেউ। আমরা তো অকৃতজ্ঞ জাতি না? আমরা একটা নিমক হারাম জাতি না? আমাদের ভিতরে কোনো দায়িত্ব নাই, ইলম নাই, আল্লাহর ঘরটা নিরাপদ না। গাইবান্ধাতে মসজিদ ভেঙে দিয়েছে, দেখেন নাই? মহিলা মানুষের গায়ে হাত তুলতেছে, আর পাশে দায়িত্বশীলরা ঘুরতেছে, কিচ্ছু বলে না। তো এখানে কি ব্যাখ্যা দিবেন? তো জাহিলিয়াতের সাথে মিলাবেন নাকি বানি ইসরায়েলের সাথে মিলাবেন? তাই করেন। এখন কার সাথে মিলাবেন? মানুষ ইউকাদ্দাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব, মিথ্যাকে সত্য মনে করতেছে, সত্যকে মিথ্যা মনে করতেছে। আমি কি বানায় বলতেছি নাকি? সামাজিক জাহিলিয়াতের পরিস্থিতি বর্তমানে এত কঠিন, বিশ্বাস করেন বর্তমান বাংলাদেশে, নারায়ণগঞ্জে, ঢাকাতে, রাজশাহীতে, চিটাগাঙে যার নাম নেন না কেন, জেনা ব্যভিচার একেবারে সহজ হয়ে গেছে, বিবাহ হয়েছে কঠিন। 18 না 20 বছরের একটা ছেলের হাতে লকআপ দেওয়া, হ্যাঁ, আর পাশে একটা পুলিশ দাঁড়ায় আছে। অপরাধ, এই ছেলেটার 21 বছর পূর্ণ হয় নাই, ও বিয়ে করতে আসে কি কামে? ও যদি কুকাম করে ধরা পড়তো, স্যান্ডেল দিয়ে 2-4টা বাড়ি দিত, মাথার এক পাশে চুল কাটিয়ে দিত, যা ঠিক করে দিছি যা। আর যদি ধরা পড়ার আগেই শট করে যদি কোনো নেতার বাড়িতে ঢুকে পড়তো, তাহলে ওর গায়ে টাচ দিতে গেলে একেবারে হাত ভেঙে দিত। তাহলে আমাদের এই দেশে জেনা ব্যবস্থা সহজ না কঠিন? আর বিবাহ
আপনারা দেখেছেন কিনা, একটা মহিলা ম্যাজিস্ট্রেট, এখন তিনি নাই, বহু আগের কথা, ভিডিও আছে এখনো, একটা মেয়েকে বিয়ের মজলিসে এসে বিয়ে ভেঙে দিচ্ছে। এখন মেয়ের বাপ কাঁদতেছে, আমি এত আয়োজন করছি, লোকজন আসছে, তাহলে বিয়েটাতে ভেঙে দিলেন আমার মেয়ে, তাহলে এখন কি করবে? 18 বছর পড়তে যে 4 বছর বাকি, মেয়েটা করবেটা কি? ডাইরেক্ট বলতেছে প্রেম করুক, প্রেম করুক, 18 বছর হলে তখন ফর্মালিটি হবে। আর আমরা মোনাজাতে বলতেছি, খুতবায় গরম করতেছি, মাহফিলে বলতেছি ঠিক কিনা বলো, কিসের ঠিক? সংসদে আমরা একেবারে ঢুকে যাব, ঠিক কিনা বলো চিৎকার দিয়ে বলে দিচ্ছে। কাকে নিয়ে ঢুকবেন? কাকে নিয়ে সংসদে ঢুকবেন একটু বলেন, আমি মেনে নেই। এই দেশের সবচাইতে বড় টুপিওয়ালা সংগঠনকে নিয়েও যদি সংসদে ঢুকে যান, আহলে হাদিসদেরকে কচু কাটা করবে কিনা তা জানি না, তবে তাদের কাছে সবচেয়ে বড় অনিরাপদ হব আমরা, জমিনে যাদের দ্বারা আল্লাহ বেশি খেদমত নেয়। আপনি তো পোল্ট্রি নিছেন ইল্লা বা'দাশ-শাই, কিছু বাদে, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি দেখতেছি এই দেশের সবচেয়ে বেশি টুপিওয়ালা যাদের বড় সংখ্যা, তারাও যদি সংসদে ঢুকে যায়, তাদের কাছে আমার আল্লাহর দিনটা নিরাপদ না। কারণ তারা ঠাকুরের আর হুজুরের পার্থক্য খুঁজে পায় না, তারা মন্দির আর মসজিদের কোনো পার্থক্য খুঁজে পায় না। টাইম পেলে মন্দিরে যা কোরআন পড়ে, কারণ তারা জানে আমি যদি ঠাকুরকে যদি মন মতো খুশি করতে না পারি, তাহলে এই ভোটগুলো আমি হারায় ফেলবো। তার ভোট দরকার, মাথা দরকার, মগজ দরকার না। রাগ করতেছেন মনে হয়। কিছু কিছু কথা হবে বেশি বাস্তব, যে সামনে যাতে কিছু রোগী থাকে। একেবারে পুরা সালাফে আকীদা মানহাজের ভাইদের সামনে যদি আমি শুধু বিদআত আর শিরকের আলোচনা করি, ওনাদের খুব একটা বেশি ইন্টারেস্ট থাকবে না, কারণ অধিকাংশ ক্ষেত্রে তারা বিদআত এবং শিরক থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। কিন্তু যেই পাপটা আমাদের ভিতরে আছে, ওইটা নিয়ে যদি আলোচনা করা যায়, তাহলে কিছু পরিবর্তন আশা করা যায় কিনা ভাই বলেন তো? আশা করা যায়। এবার আসেন, আইয়ামে জাহেলিয়াতের সময় কন্যা সন্তানকে দাফন করা হতো ঢালাও ভাবে না, আছে ঘটনা। তাদের দেখলে মুখ কালো করা হতো, তাদেরকে সহ্য করতে পারত না, আছে। তারা ছোটবেলায় সহ্য করতে পারত না। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, এটা হলো ছোটবেলার ঘটনা। ভূমিষ্ঠ হওয়ার পরে হলো মুখ কালা করতো না, পরে না, আগে ভূমিষ্ঠর পরে না। আর এখন আমরা কি করতেছি, যে সোনা তুমি আমার বুকে আসো, মা তোমাকে পেয়ে আমার জীবন ধন্য, আমি তোমাকে খুব কোলে পিঠে করে মানুষ করলাম, ভালোবাসলাম। আর 12 বছর 13 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরা বললাম যে মা তুমি বন্দরে বেড়া আসো, কি হলো এখন বলেন? 20 বছরের মেয়ের আমি প্যান্ট শার্ট পরায় আমি বের করে দিলাম। আমি দিলাম মানে আমি কিছু বললাম না, এর মানেই দিলাম আর কি। আমার সামনে ঘুরতেছে, মার্কেটে চলে গেল, তাহলে আমি ওকে দেখে মুখ কালা করি নাই, এখন আমি হাজারো মানুষের মুখে চুনকালি দেওয়ার মতো ব্যবস্থা করে দিলাম, মেয়েটাকে রাস্তায় বাইর করে দিই। খারাপ বেশি হলো না ভালো হলো? বেশি হলো। একটা লোক বলে যে এখন বয়স হয়ে গেছে, এখন আর ওইভাবে ডাকাতি করা যায় না, এখন ডাকাতি করার প্রসিডিং উনি মানুষকে বলে দেয়। তো অপরাধ বাড়ল না কমল? এখন ট্রেনিং সেন্টার খুলে বসছে। উনি শুরু থেকে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করতে ভালোবাসতে, বড় হওয়ার পর তাকে জাহান্নামে ঠেলে দিয়েছে। মা জামা গাইতেছে না, দে আমার বাচ্চা মেয়ে জামা গাইতেছে, তাতে কি? ছেলেদের প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছে, টাকনুর উপরে কাপড় পরে রাস্তায় ঘুরতেছে, তাহলে এটা কি শিক্ষা দিল বলেন? তার মানে উনি বুঝতে পারতেছে না যে জাহিলিয়াতের থেকে বড়টা হয়ে গেছে, এখনো সে জানেই না। এটা হলো আমাদের সমাজের চিত্র। আমি একটা কমন একটা বিষয় বলি, যাতে আপনার অন্তরে ধাক্কা লাগে, বাড়ি দেওয়ার সময় যাতে বলেন আহারে আমরা কত খারাপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন একটা কথা মুখ দিয়ে বলে ফেলছে, যা বলা হয়তো ঠিক হয়নি। খারাপ যে খুব খারাপ তা না, তবে না বললে পারতেন। বলার সাথে সাথে নিজের জিহ্বাকে নিজে ডাকে বলতেছে, কিরে তোমার কি কথাটা বলা ঠিক হইল? আল্লাহু আকবার। নিজের জিহ্বাকে নিজে ধরে বলতেছে যে তুমি এটা তো না বললেও পারতে, এটা কি তোমার বলা সাজে? বলেন তো দেখি, কত অহেতুক কথা সারা দিন রাত বলে উত্তর দেন। আপনি চার দোকানে বসেন কি কারণে? ওখানে মানুষের গীবত হয়, অফিসিয়াল ভাবে আর একটা ভাইয়ের বদনাম করা হয়, কেন বসলেন? কি কারণে বসলেন? উত্তর দেন। আপনার প্রয়োজন ফুরায় গেলে কেন আপনি দোকানে আড্ডা দিচ্ছেন, বসে আছেন? দরকার কি? ভালো মানুষের বাস্তায় কাজ করবে না, কোনোদিন করবে না। অহেতুক সময় কাটাবেন, আর কাটাবেন। নামাজি লোক আসরের নামাজের পর ছবি দেখতেছে টেলিভিশনে, চায়ের দোকানে, এশার নামাজ পড়ে খতম শেষ করে তারপর আসে। এটা কি মস্কারা হলো না? এই সময়ের হিসাব হবে, সময়ের কসম করেছেন আল্লাহ।
জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ তার একটা বড় কারণ অনর্থক সময় কাটানো। ব্যাপারে কোনো খেয়াল আছে? আর আমরা কারা জানেন? আমি এটা বলি কমন কথা যাতে মনে থাকে। আমাদের এই বাঙালি কত অসভ্য, 1 মিনিটে বলে দেব। আমরা এই পাশে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসের একটা ছবি দেন, ছবি দেন মানে লাগায় রাখেন তা বলি নাই, মানে ফেসবুকে দেন। আর এই পাশে দেন জাহান্নামের কুকুর, খোমেনি, খারেজি, রাফেজি, শিয়া, এইরকম একটা মাল তুলে দিয়ে দেন। দিয়ে আপনি ফেসবুকে লেখেন যে এইটাতে লাইক, ওইটাতে লাভ, অথবা ওইটাতে লাভ, এইটাতে লাইক, কিছু একটা দিয়ে দেন। এই অমানুষ পশু যদি বেশি ভোট না পায় কাবার ইমামের থেকে, তাহলে আমি খুতবাই দেব না, আপনি বলে দিলাম। এই কুকুরটা মরে গেলে আপনারা মনে রাগ করছেন, কুকুর বলল কেন? নবী বলেছে জাহান্নামের কুকুর, আমি একটু কম করে বললাম আরো। এই লোক মরে গেলে বাঙালি মুজাহিদরা, যাদের টুপি আমাদের থেকে প্রায় 3টা উঁচু, তারা কাঁদে, ওহে আমার রাহবার হারালাম রে, ওরে আমাদের মুজাহিদ হারালাম, কাঁদে। আর এই কাবার ইমাম সারা পৃথিবীর সবচেয়ে প্রভাব বিস্তারকারী ইমামের একজন, উনি অসুস্থ হইল না মরে গেল না কি, তার ইতিহাস সম্পর্কে এই জাতি কিছুই জানে না। এটা হলো আমাদের দেশ। আমাদের দেশে নারায় তাকবীর দিয়ে মরা হুজুরদের পক্ষ নিয়ে জীবন দিয়ে দেবে নারায়ণগঞ্জে তাজা রক্তে। দেশে যুবক ভরা, এই গ্রামে প্রচুর যুবক আছে। এখন যদি বলেন যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে ভালোবেসে তাজা রক্ত দিতে হবে বুকে, এই মুহূর্তে রেডি হবে, আমার মনে হয় মসজিদেই আছে। কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না, ফজরের নামাজ জামাতে পড়বে না। সাইদি সাহেব 40 বছর আগে যে ওয়াজটা করে গেছে, হুবহু সে আমলটা করবে না। 35 বছর আগে উনি সালাতকে শুদ্ধ করতে বলছে যে বইটা হাত দিয়ে উঁচু করে ধরে, ওই বইটা কোনোদিন পড়বে না, তাকবীর দিয়ে জীবন দিয়ে দেবে পাকা রাস্তার উপরে। তাই আমি বলছিলাম, আমাদের এই দেশে রাস্তার উপরে নিজের বুকের রক্ত দেওয়ার থেকে টাকনুর উপরে কাপড় পরাটা কঠিন আমাদের দেশে। এটা দেশের লোক। দাঁড়িয়ে রাখাটা কঠিন। রাগ করছেন মনে হয়। কোথায় আছেন আপনি? কোথায় আছেন? আপনার রাসূলের মান সম্মান নিয়ে যারা মস্করা করে, সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দেয়, আম্মাজানকে নিয়ে যারা কটু কথা বলে, তাদেরকে আমরা বানাইছি রাহবার। এই জাতির কল্যাণ হবে কিভাবে? আপনি একটু মুখ দিয়ে বলেন। বর্তমান পরিস্থিতি এত কঠিন। সৌদি আরবের যে কোনো বড় আলেমের ছবি ফেসবুকে আসলেই 70% লোক নিচে কমেন্ট করে, তোরা হলো ডলার খাস, তোরা হলো আমেরিকার দালাল, তোরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল। আমরা ভালো, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা হলো কদমে রাসূল পাইছি, নবীর পার ফটোকপি পাইছি, আমরা হলো আল্লাহর আশেকের রাসূল, তোরা হলো ইহুদির দালাল, আমরা হলো নবীর জন্মদিন পালন করি। এটা আমাদের দেশ। কদমে রাসূল নামক যেই মন্দির, এটাকে মন্দির বলবেন, যে মন্দিরটা নারায়ণগঞ্জের মাটিতে হয়েছে, শুধু ওই জায়গার গজব না, আমি যদি বলি আমি মিথ্যুক, গোটা নারায়ণগঞ্জের জন্য গজব। যেখানে আমার রাসূলকে নিয়ে ডাইরেক্ট ইয়ারকি ঠাট্টা করা হচ্ছে, যে নবী এসে নাকি এনে পাও রেখে গেছে, সেই পার ফটোকপি থইয়া সেই পার সাপ পূজা করা হয়। এর থেকে লজ্জার ঘৃণিত কি হতে পারে? বক্তা মাহফিলে কাঁদে, এই কুমিল্লার বক্তা না চাঁদপুরের বক্তা কাঁদে, বলতেছে ওহে আমার আশেকের রাসূলরা, যদি অন্তরে শান্তি চাও তাহলে নারায়ণগঞ্জের কদমে রাসূল একটু সোমা দিয়ে আসো বাবা, দিলটা ভরে যাবে। তো কি করবেন? নাই এদেশে আলেম নাই, হাফেজ নাই, কোরআন মুফতি বাড়াচ্ছে না মিনিটে মিনিট। আমি তো বলি যে প্রতি আধা ঘন্টা পর পর একটা মুফতি ডেলিভারি হয়। যদি ভাঙতে না পারে তাকদীরের উপর ছেড়ে দেবো। আল্লাহ, আমার সামর্থ্য নাই। 200 জন মুফতি জীবনে গেছে, বলেন নাম বলেন, কবে গেছে বলেন, যে আমরা এই মন্দির রাখবো না। এটা যদি হিন্দুদের মন্দির হয় ঠিক আছে, কিন্তু আলেম নাম দিয়ে, হুজুর নাম দিয়ে, মুসলিমের ধর্মের নাম দিয়ে আমরা এই খানকা রাখবো না, ঠাকুর রাখবো না, বলুক। যদি না পারে চলে আসুক, যে যাক আমরা চেষ্টা করছিলাম, বলুক তো দেখি, যায় না। এই হুজুরকে যদি দাওয়াত দেওয়া হয় যে আপনি হলো বাদ মাগরিব হালকায় জিকির করবেন, হুজুর যা মুনাজাত করে হু হু করে কাঁপতেছে, এই হুজুরকে দিয়ে সমাজে কি হবে? এবার আপনি মুখ দিয়ে বলেন। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আছে নাকি কোরআনে সূরা মুলক? তাদেরকে বলা হবে যে তোমাদের কাছে ভয় দেখানোর কেউ কি যায় নাই? বর্তমান জামানায় ভয় দেখায় শুধু সালাফি আকীদার আলেমরা। আপনি না মানলে আমার কিছুই করার নাই, জান। আর বাদ বাকি লোক হলে আপনাদেরকে পূজা করে। ওরে সুদখোর আসো আমার বুকে আসো, ওরে মাদার পূজারি আসো আমার বুকে আসো, ওরে ল্যাংটা আসো আমার বুকে আসো, তুমি লালন ফকির তাতে আমার কি? সব তো আমরা একই ভাই ভাই।
কাটলে শরীর থেকে রক্ত তো এক কালেরই বাড়ায়, ভোটটা আমার দিয়েও ঠিক কিনা বলো। এই তো হুজুর, যেই দিন এই আলেম বলবে মুখ দিয়ে দেওয়ানবাগি কাফের, এর চেলা চামুন্ডর খানকা রাখা যাবে না, এরা হলো শিরকের সঙ্গে জড়িত, চরমনার তাবিজ কবজ হলো মানুষের ইমান হারা হওয়ার মতো জিনিস। এক মানুষ আরেক মানুষের হাতে এইভাবে রুমাল ধরে বলবে আমি আমার কলবের সাথে বায়াত হয়ে গেলাম, মুরিদগিরি করবে, এটার নামই হলো আল্লাহর সাথে শিরক করা। এভাবে ধারাবাহিক সিরিয়াল করলে ওই হুজুর যদি একেবারে রাতারাতি 3% ভোট পায়, আমাকে বলবেন যে পাইল কি কারণে? পাবে না তা। হুজুর মন্দিরে যা গীতা পড়ছে এমন লোক যেমন দেখছেন আপনারা, মন্দিরে যা গীতা পড়ে আর বলে যে আমরাও তো ভালো মানের ব্রাহ্মণ হতে পারি, আমাদেরও তো মুখস্থ আছে অনেক কিছু। তাদের ভিতরে আল্লাহর ভগবানের কোনো পার্থক্য নাই। এটা কেন বোঝেন না? তার দরকার মাথা, মগজ না, তার দরকার মাথা। এই জন্য কেউ কেউ বলে যে আহলে হাদিসের মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা ভেঙে দেয়, এলাকার চেয়ারম্যান মেম্বার সামাজিক দায়িত্বশীল তারা শিক্ষিত লোক, তারা কি বোঝে না? আমি বলবো তোমার চাই ভালো বোঝে, কিন্তু কাম করবে না। তোমার মতো 10টা লোকের খুশি করতে গিয়ে 90টা ভোট হারাবে নাকি? ওই লোক বাদ দাবির বউ আর উনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অশনে। ওই চেয়ারম্যান যে আহলে হাদিসের বিরুদ্ধে রায় দিল, ও নিজে ওর ছেলে সন্তান সহ অধিকাংশ ক্ষেত্রে ভালোটা শোনে, কিন্তু এই ভালোটা বাস্তবে যদি পক্ষ নিতে যায় তো 90% ভোট আলা বললো তুমিও তাহলে লামাজাবি হয়ে গেলে, তাহলে ভোট গেল। এত বড় ল্যাংটা সত্য আর কেউ বলে তা আমি জানি না, অবশ্যই বলে, তবে খুব কম বলে মনে হয়। এই জন্য অনেক বড় বড় দায়িত্বশীলরা সত্য জানার পরেও শুধুমাত্র সংখ্যার কাছে তারা হারিয়ে গেছে, কিছু করার নেই। যারা এই 5টা লোককে যদি আমি এই কুমিল্লার মাটিতে, চট্টগ্রামের মাটিতে খুশি করতে যাই, তাহলে এই মাজার পূজারি 99টা ভোট আমার হারায় দেয় রে ভাই। তখন উল্টা আহলে হাদিসদের বিরুদ্ধে রায় দেয়। আমি কি মিথ্যা বলতেছি নাকি? এইটা সবচেয়ে বড় ক্ষতি করতেছে ঠান্ডা হুজুররা, যারা বুঝতে দেয় না ওরা আসলে কোন মাল। এটাও ঠিক ওটাও ঠিক, কয় সবই চলে। সবই চলে কাকে বলে? কে চলে? নয় তাওহীদ, নয় শিরক, নয় বিদআত, নয় সুন্নাত, আবার মাঝামাঝি কিসের? ফাজলামো করার জায়গা পায় না। সত্য বলে দেন, কোনোদিনও যদি আপনি আঘাত না দেন, জীবনেও যদি বুঝতে না দেন যে তেল আর জল মেশে না, তো লোকটা বুঝবে কিভাবে? 40 বছর সেজদা দিল আপনার পিছনে, আপনি একদিনও জানতে দিলেন না শিরক কাকে বলে, তো বিপদ না? কয় একদিন ঠিক হয়ে যাবে। আমি এই কথা একজন বলছে নাটোর গুরুদাসপুর, আমি বললাম ডেট দেন। আমাকে বোঝাচ্ছে যে আপনাদের সব কথা ভালো। সেই হুজুর, সেই গ্রুপের হুজুর আমার আগে উঠবে আর কি, তৃতীয় বক্তা কথা বলতেছে। তা আমাকে উনি বলতেছে বিরোধিতা করার জিনিস না পায়, বলতেছে হ্যাঁ আপনাদের আহলে হাদিসের কথাগুলো ভালো। একবারও মুখ দিয়ে বললো না যে আপনারা ওই আমলটা করেন যেটা হাদিসের বিরুদ্ধে, তা কয় না, একবারও কয় না। কোনো বেদাতি বলছে ভাই, করছে সব কথা ভালো, তবে একটু ধীরে ধীরে বলতে হবে, আস্তে আস্তে ঠিক হবে। তা আমি আর বললাম যে এটা কাগজ দিলাম, আর বললাম যে তাহলে এটা ডেটটা লিখে দেন, কবে ঠিক হবে। আর লেখে না, কবে ডেটটা দিয়ে দেন, তাহলে আমরা বলা বাদ দিয়ে দিই। আমি বললাম যে না, ওইভাবে মানুষের কোনো ফিলিংস আসে না। আপনাদের আর আমাদের ভিতরে পার্থক্য আছে, বিরাট পার্থক্য। আপনারাও জানেন যে শিরক খারাপ, আপনারাও জানেন যে বেদাত খারাপ, আপনারাও বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেন, আপনারাও শিরকের বিরুদ্ধে বক্তব্য দেন, আহলে হাদিসরাও দেয়। পার্থক্য শুধু এক জায়গা, আপনারা বেদাতের কথা বলার পরে বেদাতের সিরিয়াল দেন না, আর আহলে হাদিসরা সিরিয়াল দেয়। আপনারা যদি আজকে শিরকের বক্তব্য দেওয়ার পর যদি তাবিজের নাম মুখ দিয়ে নেন, তাহলে নিশ্চিত শতকরা 10টা ভোট চলে যাবে। এই নারায়ণগঞ্জের মাটিতে এমন পরিবার খুবই কম আছে যারা ঘোষণা দিয়ে সুন্নাহ মানে প্রচার করে, তারা বাদে যেই বাড়িতে অন্তত 2টা-5টা তাবিজ দেয়। আমি কি বানায় বলছি কথা? এখন এই তাবিজালাদের বিরুদ্ধে যদি আমাদের এই হুজুররা যারা এমপি হতে চাচ্ছে অথবা আপনার প্রতিনিধি হতে চাচ্ছে, উনি যদি চিৎকার দিয়ে বলে আমি যদি 2 ভোট পাই আমি মেনে নেব, দরকার নাই এমপি, দরকার নাই মন্ত্রী, এই জমিনে শিরক থাকবে না, এই নারায়ণগঞ্জের মাটি থেকে তাবিজ উৎখাত করতে হবে, আপনারা ইলম নির্ভর হন, তাবিজ নির্ভর হবেন না, দেখি লোকটা ভোট পাক। দেখি পরের দিন সম্মেলন ডাকলে লোক আসবে না। এ হইল ওহাবি এমপি, এ হইলে আমার সুন্নির বিরুদ্ধে, তখন আর গেল নারায়ণগঞ্জ, গেল চট্টগ্রাম, গেল কুমিল্লা, গেল বিবাড়িয়া, গেল সব গেল। এই জন্য উনি কাউকে বুঝতে দেয় না, কয় আসো আমার বুকে আসো। ওরে ব্রাহ্মণ একই তো আমরা রে। এই বাংলাদেশ একটা আশ্চর্য দেশ, যেই দেশে হিন্দুর জানাজা হয়েছে আমরা দেখছি। দেখছেন কেউ? বুঝলাম না, হিন্দু লোকের জানাজা দেখেন নাই? লেখেন, আমি থাকতে লিখবেন যাতে আমাকে ধরতে পারেন।
হিন্দু লোকের জানাজা দেখবেন, লেখেন এই খুতবার পর দেখবেন, মুসলমান তাকে প্রেজেন্ট করতেছে যে আমার স্যার খুব ভালো মানুষ ছিল, জানাজা দিলাম তাতে অসুবিধা কি, রক্ত তো একই, আমাদের শরীর আর ওনার শরীর তো একই রক্ত। তার মানে বোঝা গেল একটা মুসলমানের জন্য সবচেয়ে দামি সম্পদ হলো তাওহীদ। একটু বলেন তো মুখ দেখি। এই তাওহীদের ব্যাপারে আমাদের সমাজ সবচেয়ে বেশি অসচেতন। তাওহীদ নাই, অথচ আমরা একটা কথা বলি, যার তাওহীদ নাই তার কিছুই নেই। বোঝেন নাকি? যার তাওহীদ নাই তার কিচ্ছু নাই। তাওহীদ মানে কি? শিরকের বিপরীত যেটা সেটা। সুন্নাহ মানে কি? বেদাতের বিপরীত যেটা সেটা। অথচ এই তাওহীদের ব্যাপারে আমরা সবচাইতে বেখেয়াল। এই ব্যাপারে আমাদের কোনো ভরক্ষেপ নাই, যা মনে আসে চলতেছে, জবাবদিহিতা নাই। যেহেতু শক্ত কথা শুনতে হবে। সবাই স্বাধীনতা চায় এই মসজিদের, আমি স্বাধীনতা চাই না। আমি চাই পিঠের চামড়া তুলে দেবে হাতের লাঠি দিয়ে সেই লোক আমি চাই। আমি স্বাধীনতা চাই না। স্বাধীনতা মানে তুমি বোঝো, তোমার 18 বছর 20 বছরের মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরবে, তুমি যদি মেয়েকে শাসন করো, পিটাও, আর ওই মেয়ে যদি থানায় অভিযোগ করে 2 বছর পরেও যদি রায় হয়, তোমার মেয়ের পক্ষে আসবে, তোমার পক্ষে আসবে না। এর নাম স্বাধীনতা। তোমার মতো ল্যাংটা স্বাধীনতা আমি চাই নাকি? বক্তব্যের গতি আগে যেমন ছিল এখনো তার থেকে বাড়া ছাড়া কমে নাই। বহু হুজুর গেছে, দরকারটা কি? সত্য বলে দেন। মানুষের ভুল, আমাদের অনেক ভুল আছে, আমরা সংশোধন করে নেব, কিন্তু সত্য বলতে হবে কিনা বলেন। কিসের স্বাধীনতা? স্বাধীনতা মানে বোঝেন? স্বাধীনতা মানে একটা লোক মদ খাবে, আপনি বলতে পারবেন না যে মদ খাচ্ছেন কি কারণে, তার তো লাইসেন্স থাকতে পারে। স্বাধীনতা মানে আপনার ছেলের পরীক্ষা, এই বাড়িওয়ালা ছেলের বাদ্যযন্ত্রের আওয়াজে আপনার ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিছু বলতে পারবেন না যে বন্ধ করো। ওই ছেলে যদি থানায় অভিযোগ করে, থানা থেকে একটা লিখিত চিঠি আসতে পারে, এই দেশে সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে, মেনে নাও। এর নাম স্বাধীনতা। আর স্বাধীনতা মানে আমি কি বুঝি? হাত কেটে দাও, আমি এটা চাই। চোখ তুলে দাও, আমি এটা চাই। বুক পর্যন্ত মাটির নিচে গাড়ো, পাথর দিয়ে মুখ টুক বাড়ি ভেঙে মারি দাও, আমি এটা চাই। আপনার চান না? তা কিসের স্বাধীনতা? স্বাধীনতা বলেন নাকি আপনি? এলাম স্বাধীনতা। মানুষ হত্যা করবে, আর এক ভাইয়ের হাত কাটবে, জীবন্ত মানুষের চোখ তুলবে, এর নাম স্বাধীনতা। স্বাধীনতা মানে কি বোঝেন? মানুষের আত্মসম্মান থাকবে, ব্যক্তিত্ব থাকবে। এই নারায়ণগঞ্জে 2টা হাত কাটা পড়লে গোটা নারায়ণগঞ্জবাসী 10 বছরের সহজে সবার হাত ঠিক থাকবে, আর কাটতে চাবে না ইনশাল্লাহ। স্বাধীনতা মানে 2 জন মানুষের বুক পর্যন্ত প্রকাশ্যে পাথর মেরে যদি গাড়িয়ে মারিয়ে দেওয়া যেত, গোটা নারায়ণগঞ্জবাসী বুঝে ফেলতো যে কি জিনিস, জেনা কত পাপ। আমরা আপনারা যে স্বাধীনতা চাই আর যাদেরকে খোঁচাচ্ছি তারা এটা দেবে, এটা আপনার মনে হলো এত সস্তা? খবরদার, সাবধান। গণতান্ত্রিক হুজুর হবেন না, ইসলামিক হুজুর হন। খুব ক্লিয়ার কথা বলতেছি। গণতান্ত্রিক হুজুর ইমামতি করে 42 বছর। প্রত্যেকটা মুসল্লি উনি যখন চাকরি ছাড়িয়ে চলে যায় তখন ঘোড়ায় তুলে 10 লাখ টাকা দিয়ে খালি কাঁদে, ওহে আমরা কি হারালাম রে। আর আমরা একটা জায়গায় জুমার খুতবা দিতে গেলে কমিটিকে ফোন করে কয় ওদেরকে নিচ্ছেন কি কাম, ওরা তো ইহুদির দালাল। একটা খুতবা পর্যন্ত দিতে পারি না, আর ওরা 42 বছর ইমামতি করে যাচ্ছে। কেউ ঠিকই পায় না যে আসলে মালটা কি। মিলাদ আলা বাড়িদা মিলাদ পরে তাবিজ চালি তাবিজ দিয়ে দেয়, যেন যা চলে চলতেছে, আল্লাহুম্মা আমিন। এটা হওয়ার দরকার আছে? হুজুর হবেন ইসলামিক হুজুর, হুজুর হবেন কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর আমানত নিয়ে কাজ করবেন, আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি আরাকান। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। আল্লাহ আল্লাহ আমাদের যারা ইমানের উপরে চলে গেছে তুমি ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। আল্লাহ যারা আমরা অসুস্থ তুমি আমাদেরকে উত্তম শেফা দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আমাদের এই ঋণের বোঝা থেকে তুমি মুক্তি দাও। আল্লাহ আল্লাহ যারা ব্যবসা করি ব্যবসাতে প্রচুর বরকত দাও, যাতে তোমার রাস্তায় খরচ করতে পারি। আল্লাহুম্মা আমিন। খুতবা কয়টা পর্যন্ত ভাই জসিম ভাই? 1:15। তার মানে আরো 2-3 মিনিট আছে আমাদের হাতে।
আমি আজকে যা দেখতেছি আল্লাহর ঘরটা কি এভাবেই পূর্ণ থাকে জুমার দিন? আলহামদুলিল্লাহ, এইটা আল্লাহর ঘরের সবচেয়ে বড় সৌন্দর্য যে মুসল্লি দিয়ে আল্লাহর ঘরটা পূর্ণ থাকবে। আমি কথার গ্যাপে গ্যাপে দেখতেছি যেই আসে সেই খালি দাঁড়া থাকে, তারপর ভাইয়েরা সরে এরপরে বসতে দেয়। এইটা আপনারা অব্যাহত রাখবেন, কারণ এখানে এসে তার কোনো কবর পূজারী বক্তব্য দেবে না, সব ভালো কথাই বলবে। আজ আমি আসলাম আর একদিন আমার ভাই আসবে, একই তো জিনিস। মানে আপনার মাথা থেকে বোঝা পড়ে গেছে, আমি এখান থেকে দৌড় দিচ্ছি যে আমি নেকি নেবো, যা মাথায় তুলে দেব। আমি তোলার আগে আর একজন তুলে দিয়েছে, নেকি পালাম না, তাই না? বোঝেন না? এখান থেকে আমি দৌড়ে গেলাম যে ওনার মাথার বোঝাটা পড়ে গেছে, আমি তুলে দেব, নেকি নেব, কিন্তু আমি যাওয়ার আগেই মিজান ভাই তুলে দিয়েছে, তাহলে এখন নেকি কমে যাবে না? কি হবে? দুইজনে নেকি পাবো, কারণ কাজ একটাই। এখানে যেই খুতবা দিক তিনি ভালো কথা বলবেন, এইটা হলো বেসিক। এই জন্য আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন ভালো আলেমদের কথা শোনার। আর এই হাদিসটা মিথ্যা যারা বলে যে মসজিদ জামায় আর এক মসজিদে গেলে গুনাহ হয়, এরকম একটা শয়তানি কথা সেই নারায়ণগঞ্জে চলে না? 40টা মসজিদ পার করা যায় শুধু আল্লাহর জন্য। কার জন্য? আর 1 ইঞ্চিও নড়াচড়া করা যায় না হিংসার জন্য। কিসের জন্য? এখন আপনি বুঝে নেন, এইটা কমন জিনিস, মানুষ বোঝে না। আপনি 40 কিলো ফাঁকে দিতে পারবেন শুধু আল্লাহর দ্বীনের জন্য, যে আমি কিছু তাওহীদের কারণে যাব, ইলমের কারণে যাব, হুজুরের মুখ দেখার জন্য না। কথা বুঝতে পারলেন তো? যে কথা বলতেছিলাম, এই মসজিদের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক আছে। সব জায়গায় ফিজিক্যালি প্রতিবার আসাটা জরুরি না। প্রায় 5 বছর আগে অক্টোবর মাসে আমি এই মসজিদে খুতবা দিছি, তাই না? অক্টোবর মাসে বাবা দিছিলেন 5 বছর আগে। তারপরে মাঝে মধ্যে আমরা এই যে বাইতুল ফালা, তারপরে এই সমস্ত জায়গায় বন্দর শাব্দি সহ এই সমস্ত জায়গায় আল্লাহ আমাদেরকে আনেন। এই জন্য প্রত্যেকটা যাদের মোটামুটি ফেস চিনি তাদের সঙ্গে আমাদের একটা আলাদা আন্তরিকতা ভালোবাসা আছে আল্লাহর জন্য। কার জন্য? আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের এই ভালোবাসাটা তুমি তোমার ভালোবাসায় পরিণত করে দাও। এবং যে সমস্ত যুবকরা মিলে এই মাসে হোক সপ্তাহে হোক বিভিন্ন সম্মানী আলেমদেরকে নিয়ে এসে যে সম্মান দেন, আপনাদের সামনে উপস্থাপন করেন, খুতবা দেওয়ান, আল্লাহ আমার যুব সমাজ ভাইদের তুমি কবুল করো আল্লাহ। যুবকদের কত অ্যাক্টিভ, তারা খতিবকে নেওয়ার জন্য কোথায় গিয়ে সকাল থেকে বসে আছে, অথচ ব্যক্তি বড় কথা না, তাদের টার্গেটটাকে দেখেন। আমি দোয়া করি এটা একটা ফুলের বাগান, এই বাগানে যেন আল্লাহ সব ধরনের ফুল থাকে, আল্লাহুম্মা আমিন। ডক্টর আসাদুল্লাহ গালিব, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, আব্দুল্লাহ ফারুক সালাফি থেকে শুরু করি একেবারে আমার মতো ছোট থেকে মানে সব ধরনের সম্মানী আলোচক, তারা যেন মাঝে মধ্যে সেই বাগানে দাঁড়ায়, আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এবং আপনারা বাগানের পরিচর্যা করবেন আল্লাহর জন্য। কিসের জন্য? এবং আপনারা বাসা থেকে একটা টার্গেট নিয়ে আসবেন যে ইনশাআল্লাহ আর যাই হোক না কেন মাতৃভাষাতে হলেও এই মসজিদে গেলে রাসূলের পদ্ধতিতে 2টা কথা অন্তত শুনতে পারবো ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহর কাছে আপনাদের জন্য আমরা কল্যাণের দোয়া করি, আল্লাহ যেন আমাদের আপনাদের নেক আমল কবুল করেন। বহু জায়গায় গেলে ভেতরটা খারাপ লাগে যখন খবর পাই যে মসজিদটা 5 তলা, কিন্তু ফজরের নামাজের সময় মুয়াজ্জিন যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে ইকামত দেওয়ার লোক নাই, আজান দেওয়ার লোক নাই। এর থেকে দুঃখের কিছু নাই। আর আপনারা যেভাবে জুমার সালাতে এসেছেন, ফজরে আল্লাহকে সেজদা দিবেন, জোহরে আল্লাহকে সেজদা দিবেন, আসরে আল্লাহকে সেজদা দিবেন বলেন ইনশাআল্লাহ। আর যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদের ব্যাপারে আমার খুব ভয়ঙ্কর কিছু কথা আছে আর এক বক্তব্যে। আপনাদের জন্য খুব খারাপ সংবাদ আছে। ঢাকা শহরে তন্ন তন্ন করে খুলে যদি মসজিদগুলো খুঁজে দেখা যায় এখানে গরিব মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি? আপনাকে তো আল্লাহ অনেক পুরস্কার দিয়ে রাখছে, হালাল রুজি করতেছেন, অটো চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, আপনার রুজি দেখা যায়, ভালো রুজি দেখা যায়। অথচ আপনি কত বড় খারাপ, আপনি জুমার নামাজের সময় 2টা টাকার লোভে আপনি ভ্যান নিয়ে বসে আছেন, মসজিদে আসলেন না। অধিকাংশ নামাজি হলো টাকাওয়ালা। ব্যাপারটা কি? অধিকাংশ নামাজি আপনি খুঁজে দেখেন যাদের আর্থিক সচ্ছলতা আছে, তারা জীবনে ভাবি দেখছেন কোনোদিন? গাধার মতো পরিশ্রম করে, অটো চালায়, ভ্যান চালায়, এখনো দেখেন মসজিদের বাইরে দাঁড়া আছে। দেখেন যা এক কোন ধরনের কাণ্ড! তার মানে অভাব তাদেরকে কাফের বানাইছে। অভাব তাদেরকে কি বানাইছে? কাফের। একটা লোক বলতেছে কি, হ্যাঁ বড় লোকরা হলো ঘুষের টাকায় চলে। তাই বললাম যে ঘুষের টাকা, সুদের টাকা, অন্যায় টাকা যাই হোক, পাপ তো পাপই। তো তুই কথা বললি কি কামে? তুই তো বাউন্ডারির বাইরের লোক। যে নামাজ পড়ে না বাউন্ডারির ভিতর না বাইরের? বাইরের লোক। ওই রিক্সাওয়ালা লোকের বলার ক্ষমতা নাই যে এই মসজিদের প্রথম কাতারে অমুকাটা সুদখোর আছে, অমুকাটা অন্যায়কারী আছে, বান্দার হক নষ্ট করছে, নামাজ পড়ে কথা বলার অধিকার ওই নেই। ও তো বাউন্ডারির বাইরেও কথা কয় কি কামে? ও তো ঠাকুর। অথচ কত কষ্ট করে আমার ভিতরটা ছেড়ে দেয়। আমি আর ভাই মাঝে মধ্যে দাওয়াতি কাজ করি। কয়দিন আগে একজনের ধরছে চার দোকানে, 4টা মাটি কাটওয়ালা রিক্সাওয়ালা বিড়ি খাচ্ছে। একটা সিগারেটের দাম 10 টাকা না? মুরব্বী বলেন 10 টাকা না? সর্বনিম্ন 10 টাকার মতো একটা দাম সিগারেট না? 4জন 4টি সিগারেট খাচ্ছে। আর একজন আরেকজনকে গালি দিচ্ছে, হিহিক করে হাসে।
উল্টে উল্টে পড়তেছে, গালি দিচ্ছে, কার নাম নি গালাগালি করে। আমরা পাশে চা খাচ্ছি, খাওয়ার পর বললাম আসসালামু আলাইকুম, তখন বিড়িটা ভিতরে দেখে নিল, মনে হচ্ছে আমরা ওর ভাসুর, মামা শ্বশুর। তারপরে বলতেছে যে আমি যদি অনুমতি দিতেন আমরা একটু কথা বলতে পারি। তা হ্যাঁ বলেন। তো বললাম যে দেখেন, আপনাদের এই স্পষ্ট রুজির ব্যাপারে আমরাও ভয়তে থাকি, আমাদের থেকে আপনাদের রুজি ক্লিয়ার, যদিও আমরা পরিবর্তন করছি আমি ব্যক্তিগতভাবে। এখন যদি কেউ কোনো পথ খরচ দেয় সেটাকে গুনে দেখতে যাতে না হয়, বাকি দেবন দোয়া করবেন ইনশাল্লাহ। এটার জন্য নিজে সরাসরি ব্যবসায় ঢুকে গেছি। তবে আমাদের ভুল মানতে আগে ছিল, সংশোধন হচ্ছে আমরা। কিন্তু আপনাদের রুজি কি করবেন? একেবারে কেবল পাও ভ্যান মারি প্যাডেল মেরে কেবল আসলেন, কষ্ট করে গার ঘাম এখনো ঝরঝর করে ধরতেছে। এই যে আপনি মা তুলে গালি দিলেন আপনার আরেক ভাইকে, এই যে খিলখিল করতেছেন, এই যে 40টা টাকা মুহূর্তের মধ্যে ধোঁয়া উড়ায় দিচ্ছেন, এখন রানিং জোহরের নামাজের টাইম পড়ছেন? কয় না। ফজর পড়ছেন? না। এই লোক আবার ওই গ্রামে ফতোয়া দিচ্ছে, বড় লোকরা গরিবের 1000 বছর পরে যাবে, আমরা 500 বছর আগে যাব। কই যাবি সে কথা কয় না, জাহান্নামে যাবি। বাউন্ডারির বাইরে যে সালাত পড়ে না সে কি বাউন্ডারির ভিতর না বাইরে? বাইরে। ও কথা বলে কি কারণে? তখন আমরা তাকে বোঝালাম যে আপনার ব্যাপার, আল্লাহ আপনাকে অলরেডি প্রায় 30 দিয়ে দেছে, আর 3 পালি পাস। খালি এই নেশা ছাড়বেন, এই নোংরামি গালাগালি বাদ দিয়ে সালাত পড়বেন টাইম মতো, 33 প্রায় কাছাকাছি। আর বড় লোকের যে কত প্রেশার, একদিনের হিসাবই রাত্রিবেলা মিলানো কঠিন, কত ঝামেলা। তখন একটু খুশি হয়, তখন কয় হ্যাঁ কথা তো ঠিক। তা বিষয় হলো অভাব মানুষকে কাফের বানায়। এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন একটু স্টেট দেওয়া করতে। এই যুবকদের বলে যাই, আমাকে কেউ না কেউ যেন ফোন করে বলে যে আপনার এই কথার মাধ্যমে আমরা 10টা লোকের কাছে নামাজের দাওয়াত পৌঁছাইছি। উনি আসবে সেটা আমি কিন্তু বলি নাই, আল্লাহর ইচ্ছা। কিন্তু যুবকরা মিলে একটু মাঝে মধ্যে মরে মরে যাবেন, রিকশালাকে সালাম দিয়ে হাত ধরে, ওই যে 5 মিনিট ওর খাইলেন 10 মিনিট, এই 10 মিনিটের জন্য 20টা টাকা ওই পকেটে দিয়ে দিবেন, ইনসাফ করবেন, তাকে দাওয়াত দিবেন। পারবেন ইনশাল্লাহ? এই কথা আমি কুমিল্লা তিতাসে শুনে আসছিলাম, বলে আসছিলাম। আজকে গোটা তিতাসের সেই এলাকা ভিত্তিক একলা রামপুর কোনো বাদ্যযন্ত্র হয় না, আলহামদুলিল্লাহ। ওই গোটা সমাজে কোনো বাদ্যযন্ত্র হয় না। এখন আবার ওরা ধান্দায় লাগছে এলাকা থেকে সুদ তুলে দেব, আমরা বিনা সুদে টাকা ধার দেব, শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। তো এই এলাকার যুবকদেরকে আমি বলে যাচ্ছি, আমাদের ইমরান ভাইয়েরা আছে, আমাদের জসিম ভাইয়েরা আছে, আরো যারা দায়িত্বশীল আছেন যুবকরা, তারা একটু সাহস নিয়ে একটু নামেন তো মাঠে, যে আমরা প্রতিদিন হোক সপ্তাহে হোক 20টা বেনামাজের কাছে দাওয়াত দেব নামাজের। পারবেন ইনশাল্লাহ? আল্লাহ তাওফিক দিক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা পড়ে যাচ্ছে।